জাপানি, তোকে আমি কখন থেকে ডাকতেছি, তুই শুনিস না? খেয়াল করিনি। কি হয়েছে বুবু? টেলার্সে যাব, চল রেডি হয় না, একসাথে যাই। না বুবু, আমি যাবো না, তুমি যাও। আমি একা যাই কি করব, সব কাপড় তো তোর। তুই যে দেখবি না যে সব ঠিকঠাক বানালো কিনা। চল চল রেডি হ, আর বসে থাকিস না। না, আমার ভালো লাগছে না কিছু বুবু, তুই যা। তুই এই বিয়েতে রাজি না, তাই না? আমার রাজি অথবা রাজি না হওয়াতে কি কিছু আসে যায়? অথবা আমার ইচ্ছা অনিচ্ছায় কি কারো কিছু আসে যায়? তাছাড়া বাবার ব্যাপারটাও তো দেখতে হবে। বাবা যা বলছে আমার মনে হয় শোনা উচিত। আর কত কষ্ট করবেন আমি বল? জাপানি, আমি জানি বিয়ে নিয়ে সবসময় তোর একটা ভয় কাজ করে। হয়তোবা তুই বিয়ে নিয়ে অনেক কিছু চিন্তা করছিস। দেখ জাপানি, সবার জীবন তো আর আমার মতো না। অনেক মানুষ খুব সুন্দর করে সাজানো সংসার করছে। হতেই তো পারে যে তোর জীবনটা বিয়ের পর বদলে যাবে, খুব সুন্দর একটা সাজানো সংসার হবে, খুব আনন্দে থাকবি। হতে পারে না বল? ইমতিয়াজ ভাই, ভাইয়ার জীবনটা এমন কেন হবে বলতে পারবি? আপন বড় ভাই, ওর তো সেম অবস্থা। আসলে মা বেঁচে থাকলে খুব ভালো হতো জানিস জাপানি। আমি চাই তোর এই বিয়ে নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তোর যদি ছেলে পছন্দ না হয়, তুই যদি আরো সময় নিতে চাস, তোর যে কোনো সমস্যাই হোক, আমি চাই তুই বাবাকে ভেঙে বল, বাবা অবশ্যই বুঝবে। আমার কোনো সমস্যা নেই। হাই, আপনি নিশ্চয়ই জামান চাচার মেয়ে, জাপানি, রাইট? জি। আমি জামাল। আমি আপনার কথা অনেক শুনেছি, মানে আপনাদের কথা আর কি। সব খোঁজ খবর নিয়ে ফেলেছি আর কি। আচ্ছা, আব্বা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আপনি রাজি হলেন কেন? মানে মেয়েরা তো এত তাড়াতাড়ি কিছু জানায় না, একটু সময় নেয়। আপনি তো পারতেন আর একটু সময় নিয়ে মতামত জানাতে। আমি আমার বাবার অমতে কিছু করি না। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম ঠিক। বাবারাই তো সব, দাদার কথা শুনতেই হবে আমাদের, তাই না? জামানি, হুম? কি হয়েছে? কখন? কিছু না। আহ, কে আপনি? কি চান? বাড়িরই মানুষ। তুমি নিশ্চয়ই খোকন। আপনি আমাকে চেনেন? আপনার সাথে এর আগে আমার দেখা হয়েছে, পরিচয় আছে? না না, কিভাবে হবে? আমি তো দেশে ছিলাম না, মিডল ইস্টে ছিলাম, খুব রিসেন্টলি আসছি। চেনেন না, জানেন না, তুমি করে কেন সম্বোধন করতেছেন? ম্যানারিজম নাই? ওনার সাথে আমার বিয়ে হওয়ার সম্ভাবনা। আপনি তো ওনার ছোট। বিয়ে হইছে? হয় না তখন? না। তাহলে? খোকন বাদ দে না, হয়েছে তো। আরে সব তো বাদই দিয়ে আসলাম। মাঝে মধ্যে পুরানো স্বভাব একটু নাড়া দিতে হয়, নাহলে এই সব লোকজন তো বুঝবে না অবস্থানটা কোথায়। আমি কিন্তু তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আবারও তুমি? গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। আচ্ছা শোন, খোকন চল, বাদ দে, হয়েছে অনেক। কেন বাদ দিব? চল রুমে, আপনি যান না প্লিজ। আরে কি হয়েছে কি? আমার কথা বলার কি আছে? বেয়াদব। কি রে, এত হতাশ হচ্ছিস কেন জাপানি? তুই তো নিজে কি সুন্দর সংসারটাকে আগলে রেখেছিস। না মা, হতাশ হচ্ছে না, আব্বার জন্য কষ্ট হচ্ছে।
আমরা আব্বার জন্য কিচ্ছু করতে পারলাম না। আরে কে বললো কিছু করতে পারলি না? এই যে তুই বাবার জন্য এত কেয়ার করিস, খোকনকে শাসন করিস, ভুটানির পাশে সবসময় থাকিস, এটা কি কম? তোমার মতো তো পারি না মা। তুমি সবকিছু কত সুন্দর আগলে রাখতে, সবাইকে সবাইকে কত ভালোবাসে আগলে রাখতে। আসলে মানুষ তো বলে মায়ের তুলনা শুধু মাই নয়। মা তো মাই, তুইও বুঝবি কিছুদিন পর যখন মা হবি। আমি জানি তুই আমার চেয়ে অনেক ভালো সবকিছু পারবি।